আজকে না সকালে উঠতে এত দেরি হয়ে গেছে যে কী বলবো। একে তো সোমবার, রান্নাবান্না কিছু করা ছিল না, নিরামিষ রান্না আজকে সব কিছু। রাত্রে কী করেছিলাম, ঝিঙেটা আর সজনের ডাঁটাটা, সজনে না নাজনের ডাঁটা কেটে রেখে দিয়েছিলাম যে সকালে উঠে তাড়াতাড়ি করবো। এবার দাদার রাত্রে একটু শরীরটা খারাপ করছিল, যার জন্য ঘুম টুম হতে একটু দেরি হয়েছে। তারপর সকালবেলায় জেগে গেছিলাম, আবার দেখলাম তখন উঠে কিছুই করার নেই, অন্ধকার, তো আবার শুয়ে পড়েছি। ব্যাস ওই যে সকালবেলায় শুয়েছি, ঘুম এসে গেছে। তারপরে হঠাৎ ঘুম ভাঙলো, ভেঙে দেখি কটা বাজে না 8টা। তড়িঘড়ি করে কাচাকুচি, ঘর পরিষ্কার, স্নান সেরে, পুজো সেরে। দাদা আজকে আর কাজে যায়নি, জানি না দুপুরের দিকে যাবে কি না, সকালে আর যায়নি, কারণ ঘুমটাও হয়নি। এলাম খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে এলাম। তো এখন রান্না করছি ঝিঙে। ছেলে এসে বলে গেল, মা আমাকে ঘি আর ডাল দিয়ে আনছি। ডাল টাল কিচ্ছু করা নেই বাবু, আমি জাস্ট ঝিঙেটা রান্না করছি, ভাত হয়ে গেছে, আর ডালটা একটুখানি বসাবো, তারপর সজনে নাজনে ডাঁটাটা রান্না করবো। তো দেখো ঝিঙেটা হয়ে গেছে, এবার আর একটু জলটা মেরে আমি নামিয়ে নেব। তোমাদের এরকম হয়? আর যখন দেরি হয়ে যায় মানে যেন মনে হয় যেন সব কিছুতে দেরি হয়ে যায়, সেদিনকে কোন দিক দিয়ে কী সামলাবো মানে ভেবে উঠতে পারি না। তবে ঝিঙে পোস্তটা হয়েই এসছে মোটামুটি। তোমাদের হয় এরকম মাঝে মধ্যে? কার কার সাথে এরকম হয় সকালে উঠতে দেরি হয়ে গেলেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়? আর আমার একটা টেনশন থাকে একদম যেহেতু তাড়াতাড়ি আমরা লাঞ্চটা করি, সেই জন্য খাবারটা যদি আমি ঠিক টাইম মতো না দিতে পারি আমার খুব টেনশন হয়। তো এই একটা কারণ। দেখো ঝিঙে হয়ে গেছে, এবার নামিয়ে দিই। ঝিঙেটা তো হয়ে গেছে, ঝিঙে পোস্তটা। এবার নাজনে ডাঁটাটাও হয়ে এসছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো ওর মধ্যে। হ্যাঁ দেখো নাজনে ডাঁটাটা একদম নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষে, আর সাদা সর্ষে আমি বেটে রেখে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। আজকে যে কী অবস্থা, 11:30 বাজে, যেখানে আমাদের লাঞ্চ হয়ে যায় কমপ্লিট, সেখানে এখন রান্না হচ্ছে। আমি জাস্ট ব্রেকফাস্ট সেরে উঠলাম, রান্না করতে করতেই করছি, নাহলে আর হতো না, যেহেতু ওষুধটাও খেতে হবে তাই। আচ্ছা এইদিকে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, মুগ ডালটা দেবো, ফোড়ন হয়ে গেছে, মুগ ডাল সেদ্ধ করা আছে। এখানে ঝিঙে আলু পোস্ত করা আছে। চলো এটা ফুটে লাগুক। এতে লবণ মিষ্টি হলুদ সবই দেওয়া আছে, ঝাল টাল আর কিছু দিতে লাগবে না। দিয়ে দেবো ভেজে রাখা 4টে বড়ি, একটু ঢেকে রাখি, ততক্ষণ আমি ডালটা ফোড়ন দিয়ে নিই। মুগ ডালের মধ্যে আমি টমেটো দিয়েছি আর একটা আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আজকে আর গাজর, কড়াইশুঁটি এগুলো দিলাম না, কারণ আর সময় একদম নেই, খেতে দিতে হবে তাড়াতাড়ি। তো এই হতে থাকুক। কি অবস্থা হয় বলো, একদিন যদি একটু দেরি হয়েছে তাহলে আর রক্ষে নেই। আমি তো এত তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, আমি ওই জন্য একটু টাইম হাতে নিয়ে ধীরে সুস্থে সব কিছু করি, মানে হাঁপিয়ে যাই যেন মনে হয়, টেনশন হয় প্রচণ্ড। ঠিক টাইম মতো সব কিছু করতে পারবো তো, দিতে পারবো তো। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে সব রান্নাই। ডালটা হয়ে গেলেই ওদেরকে আমি খেতে দিয়ে দেবো। আর ছেলের তো অসুবিধা নেই, ছেলে বলে আমাকে একটু ঘি আছে ঘি দিয়ে দাও, ঘি ভাতই ওর যথেষ্ট। চেহারাটা এত ভারী হয়ে যাচ্ছে, যার জন্য আমি ঘিটা বললাম যে দিতে চাইছি না তোকে, তুই আগে নিজে ঠিক কর। দেখি আজকে কী করে। ডাটার তরকারি, মুগ ডাল, ঝিঙে আলু পোস্ত এগুলো আছে, তারপরে যদি ঘি লাগে তো দিতেই হবে, কিছু করার নেই। খাওয়ার জিনিস কেউ কিছু চাইলে না তখন না দিয়ে পারি না, যেই হোক সে।
নাচনির ডাঁটাটা হয়ে গেছে। একটু আমি ঝোল রেখেছি, যেহেতু আজকে মাছ ফাছ কিছু নেই, সামান্য একটু, নাহলে আমি খুব গামাখাই করি, তো এইটুকুনি ঝোল রাখলাম। ভাতটা মেখে খাবে তো, তার জন্য। তো কেমন লাগলো জানিও। এদিকে দেখো ডালটাও হয়ে এসছে, ডাঁটার তরকারিও হয়ে গেছে, আর এখানে ঝিঙেটা তো আগেই করে দিয়েছি। ডালও হয়ে গেছে, ডালটা এবার ঢেলে রাখবো। ছেলের ঘুম আর খিদে খুব পেয়ে গেছে, ওকে আগে খেতে দিয়ে দিই, বারবার তাড়া দিচ্ছে মা খেতে দাও। তো চলো ওকে আগে খেতে দিয়ে নিই। কেমন সবাই পাশে থেকে একটু বেশি বেশি করে ওয়াচ করো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে, কারণ আমার এত বড় পরিবার, এইটুকুনি আশা তো রাখতেই পারি তোমাদের কাছে, যে লাইক কমেন্ট শেয়ার আর বেশি করে ওয়াচিংটা দিও। কেমন সবাই ভালো থেকো। মুগের ডালটাও রেডি, মোটামুটি 12টার আগেই ওদেরকে আমি খেতে দিতে পারছি, এটাই শান্তি। তাও একটু দেরি হয়ে গেল, আধ ঘন্টা। এবার বাবা ছেলেকে খেতে দিয়ে দিই আগে।